মাদারীপুরের রাজৈরে সংবাদ প্রকাশের ২৪ ঘণ্টা পরই গ্রেফতার হয়েছেন এক মানব পাচারকারী চক্রের সদস্য। শুক্রবার রাত ২টার দিকে গাজীপুরের শ্রীপুর এলাকা থেকে গ্রেফতার করা হয় আসামিকে। গ্রেফতারকৃত আসামি রাজৈর উপজেলার ইসবপুর ইউনিয়নের হাসানকান্দি এলাকার কুদ্দুস মাতুব্বরের মেয়ে জিয়াসমিন আক্তার। উল্লেখ্য, মাদারীপুরের রাজৈরে ইতালি যাওয়ার ফাঁদে পড়ে নিখোঁজ ৪ শতাধিক পরিবার শিরোনামে সংবাদ প্রচার হয় বেশ কয়েকটি গণমাধ্যমে। এই সংবাদ প্রচার হওয়ার পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় রাতারাতি। এরপরই বিষয়টি নিয়ে আরও গুরুত্ব দেয় পুলিশ। ২৪ ঘণ্টা পার না হতেই গাজীপুরের শ্রীপুর এলাকার একটি বাসা থেকে আসামি জিয়াসমিন আক্তারকে গ্রেফতার করে রাজৈর থানা পুলিশ। এছাড়াও মানব পাচারকারী চক্রের বাকি আরও ১০ সদস্যদেরকে ধরতে কাজ করছে বলে জানিয়েছে রাজৈর থানার ওসি। ৩ দিন আগে আমি একটা সম্মেলন করছি, ২৪ ঘন্টার ভিতরে ইনশাআল্লাহ আমি আসামি ধরতে সক্ষম হয়েছি। তা থানার পুলিশ সহযোগিতায় আমরা একজন আসামি ধরছি, নাম তার জিয়াসমিন আক্তার। এই আসামির আমরা সর্বোচ্চ শাস্তি চাই, মৃত্যুদণ্ড চাই, কারণ আমার ছেলে সহ ৪টা ছেলে নিখোঁজ। গত ১ বছর যাবৎ হয়ে গেছে। রাকিব, আমার ভাই বেড়ার নাম হলো রাকিব উজবেকিস্তান নেওয়ার কথা কইয়া এক বছরের ভিসা দিয়ে ইউরোপ নেবে, যার জন্য আজকে ওরা ভূমধ্য সাগরে পাকিস্তানি দালাল দিয়ে ছাড়াইছে, কয় আমি জেলে আছে ছাড়াইতে আসি, এইটা সেইটা এইসব নানান কিছু কথা বাহানা ঠানা কইরা আজকে ১ বছর যাবৎ আমার বাড়ি বেড়ার কোনো খবর নাই। আমি যে জায়গায় থাকবো আপনার ছেলেও সেই জায়গায় থাকবে, সেটা বলে আমার ছেলেকে ঘরের বাহির করছে। আজ আমার ছেলের ১ বছর যাবৎ কোনো সংবাদ নাই, আমার ছেলে কোনো ফোন নাই, কোনো যোগাযোগ নাই, কিছু নাই। আমার ছেলে ইয়াছিন আরাফাতকে ইটালির উদ্দেশ্যে নিয়েছে, ঢাকা হাসপাতালে নিবি। তারা কত লাখ টাকা? আমার ২৮ লাখ টাকা নিয়েছে। ২৮ লাখ টাকা নিয়ে আমার ছেলে ফেরত আইছে। আমি মামলা করছি, আমার মামলার আসামিও ধরাইছি। এই ৩ দিন আগে সম্মেলন করা হয়েছে অন্য মামলায়, সাংবাদিকের মাধ্যমে পুলিশ প্রশাসনের সহযোগিতায় আমরা এই ৭২ ঘন্টার ভিতরে আমরা আর এক আসামি ধরেছি। আমাদের এই মাদারীপুরের রাজৈরে মানব পাচারের ঘটনা অনেক বেশি। প্রতিনিয়তই আমাদের কোর্ট থেকে মামলা আসে, তারপরে সেটা এফআইআর হয়, আমরা আইনগত প্রক্রিয়া নিই। তো এই মানব পাচারের বিষয়ে আমাদের এসপি স্যার একটা কর্মশালা করছে, যেখানে বলছে যে এরকম দালালের মাধ্যমে যাতে বিদেশে না যায়, যেভাবেই যায় বৈধভাবে যাতে যায়। তো তারপরেও মানুষ যায়, ভাইবা নাই। কিন্তু এই যে বর্তমানে মানব পাচারের যে মামলাগুলো হয়েছে, আমরা এটার আসামি ধরার জন্য সক্রিয়। আমাদের এসপি স্যারও কনসার্ন। এসপি স্যারের নির্দেশে এই যে দেখেন, আমরা গাজীপুরের শ্রীপুর থেকে জিয়াসমিন আক্তারকে, এই যে আপনারা আমাদের জিজ্ঞেস করছিলেন আসামি ধরা হয়েছে কিনা, দেখেন ২৪ ঘন্টা, আপনার কথা মতো ২৪ ঘন্টার মধ্যে ধরে নিয়ে আসা হয়েছে। তো আমাদের পুলিশ প্রশাসন সবসময় এই বিষয়ে কাজ করতেছে। এসপি স্যারও খুব ভালো মনের মানুষ, সে চায় যাতে আমরা অ্যাক্টিভলি এইসব বিষয়গুলো দ্রুত রেসপন্স করি এবং কাজ করি। আশা করি মানব পাচারের এই বিষয়গুলো আমরা ভবিষ্যতে আরও বেশি সক্রিয় ভূমিকা নিয়ে কাজ করতে পারবো। এই আসামির এছাড়া আরো ৭ জন আছে, ওনার ৭ ভাই আর কি। এদের ধরার মানে কি আপনাদের সামনে পদক্ষেপ আপনারা নিচ্ছেন? আমাদের এই যে বর্তমান প্রযুক্তিতে যে নেটওয়ার্ক সিস্টেম, সেই সিস্টেমে কাজ হইতেছে, আমরা লোকেশন পাইলে ধরে নিয়ে আসবো। মাদারীপুর থেকে ইসমাইল খান হৃদয়ের রিপোর্ট, আমার বার্তা ডিজিটাল।